আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে অরেঞ্জ জেলি তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তায় এই অরেঞ্জ জেলি আমাদের অনেক বেশি প্রয়োজন। তো কেনা জেলিতে দেখা যায় অরেঞ্জ বলতে গেলে থাকেই না, সেখানে অরেঞ্জের অ্যাসেন্স বা ফ্লেভার ব্যবহার করা হয়। তো চেষ্টা করেছি খুব ইজিভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করেছি। অরেঞ্জ জেলি তৈরি করার জন্য আমি এখানে দুটো অরেঞ্জ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো খোসা ছাড়িয়ে নিব এবং পিসগুলো বের করে নিব। অরেঞ্জ দুটো ছিলে নিয়েছি এবং পিসগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতর থেকে বিচিগুলো বের করে নিব এবং উপরে যে লেয়ারটা সেটাও পরিষ্কার করে নিব। এই অরেঞ্জের পিসগুলো থেকে বিচিগুলো কিন্তু একদম ভালোভাবে ক্লিন করতে হবে, কারণ যদি বিচি থেকে যায় এবং ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু আপনার পুরো জ্যামটাই তিতা হয়ে যাবে। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। অরেঞ্জের পিসগুলো ব্লেন্ড করে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি এবং জুসটুকু বের করে নিয়েছি। তো আমার এখানে 2 কাপ অরেঞ্জ জুস হয়েছে, কারণ আমার কমলাগুলো সাইজে একটু বড় ছিল। এখন আমি নিয়ে নিব আগার আগার পাউডার। টিস্পুন আগার আগার পাউডার আমি একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। তো পুরোটা আমার নাও লাগতে পারে, আমি প্রথমে একটু দিয়ে দেখব এবং যতটুকু লাগবে ঠিক ততটুকুই অ্যাড করব। এখানে এখন নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি। মিডিয়াম হিটে চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবং চিনিটা আর পানিটা একটু জাল করে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনির শিরাটা ফুটে ঘন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসগুলো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন ভিনিগার। তো আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করে নিতে পারেন। জেলির কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ফুড কালার। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ এতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না, জাস্ট দেখতে কালারটা একটু সুন্দর হবে। সব শেষে অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার, যেটা আমি আগেই গুলে রেখেছিলাম। তো আমি সবটুকু দেইনি, কারণ মনে হচ্ছে সবটুকু লাগবে না। তো আপনারা যতটুকু জেলি তৈরি করবেন সেই পরিমাণেই একটু দিয়ে নেবেন। সব কিছু অ্যাড করা হয়ে গিয়েছে আর জেলির মিশ্রণটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আমি এবার চুলাটা বন্ধ করে দিব। আর এই জেলির মিশ্রণটি আমি প্রায় 5 মিনিটের মতো চুলায় জাল করে নিয়েছি। এখন যে কন্টেইনারে জেলিটা সংরক্ষণ করব তার মধ্যে আমি জেলিটা ঢেলে নিচ্ছি এবং এটি ঠান্ডা করে নিব। দেখা যাবে যে ঠান্ডা হয়ে গেলেই এটা একদম সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর জেলিটা ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে অরেঞ্জ দিয়ে ফ্রেশ জ্যাম বা জেলি তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো। আমি এখন 1 পিস ব্রেডে একটু লাগিয়ে দেখাচ্ছি যে আমার জেলিটা কেমন হয়েছে। এটা কিন্তু কেনা জেলির থেকে কোনো অংশেই কম হয়নি, বরং আমি বলবো তার চেয়ে আরও বেশি স্বাস্থ্যকর এবং খেতেও মজা হয়েছে। তো আমি বললে আসলে আপনারা এটা বুঝবেন না, যখন আপনারা নিজেরা এটা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনাদের বন্ধু করে নেবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।